এই বইটা দেখছেন তো আপনারা অনেকেই, তাই না? এই বইটা যখন আপনাদের সামনে দিলাম আমরা, তখন যত ধরনের গালি আছে আপনারা জানা সবই গালি দিয়েছেন। যারা গালি দেয় তারা মূর্খ মানুষ, যাচাই বাছাই করে না। কিন্তু এই গালিগুলো হলো সুন্নাতি গালি। তাদের জন্য যারা গালি দেওয়ার পরেও পড়েছে, পড়ার পরে বুঝেছে আল্লাহ হেদায়েত দিয়েছে, আমার কাছে ক্ষমাও চেয়েছে। প্রতিদিনই একজন না দুইজন ক্ষমা চাই, আলহামদুলিল্লাহ। আমি বলি এই সমস্ত গালি দিলে পাপ হয় না, বরং নেকি হয়। বলছে নেকি হবে, কারণ আল্লাহ যে পাপগুলো করেছিলেন আপনি, আল্লাহ সে পাপগুলো কি করে দিয়েছেন? নেকিতে পরিণত করে দিয়েছেন। এখন বুঝেননি মনে করা উলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছেন যে যদি ভুল সংশোধন করে ফেলে তাহলে আল্লাহ পূর্বের সমস্ত পাপকে নেকি দ্বারা কি করে দেন? পরিবর্তন করে দেন। গালিটা সুন্নাতি গালি হলো না? যদি পরিবর্তন হয়ে যায়, বলছে যে ভাষায় গালি দিয়েছি এটা আপনি কোনোদিন শুনেননি, অথচ নামাজি মানুষ। আপনাদের এত বলার কারণটা কি? এক নম্বর, সালাত হলো অন্যান্য আমল কবুল হওয়ার কি শর্ত, ফাউন্ডেশন। দুই নম্বর, সালাতটা যদি কবুল না হয়, পড়ছেন আপনি, পরিশ্রম করছেন, কিন্তু কি কাজে লাগছে লা খলাক আলা ইনদাল্লাহ, বললাম না? সালাত পড়ছেন কিন্তু এর নেকি প্রতিদান আল্লাহর কাছে কিছুই নাই। কি? জিরো, জিরো। এবার বাংলাদেশের সালাতের কথা বলেন, ওযুতে ভুল, আজানে ভুল, আজানের দুয়াই ভুল, আজানের জবাবে ভুল, সালাতের মধ্যে কত ভুল। একটা বেদাত ঢুকলে, ঘড়ি কই, একটা কি ঢুকলে, একটা বেদাত ঢুকলে তাই আমল নষ্ট হয়ে যায়। আর একটা সালাতের মধ্যে কতগুলো বেদাত ঢুকছে, সালাত কবুল হওয়ার সম্ভাবনা আছে? সম্ভাবনা নাই। সালাত এমন একটা ইবাদত, যদি শুদ্ধভাবে পড়েন নেকি আছে, আর না পড়লে এই সালাতে আপনার উপরে নিক্ষেপ করা হবে, এই নিক্ষেপে আপনি জাহান্নামের তলদেশে যাবেন। আল্লাহ জাহান্নামটা বানায় রাখছে, আপনার টেনশন করার দরকার নাই যে জাহান্নাম কত বড়, কত গভীর। ওটা আল্লাহ রাসূল বলেই দিয়েছেন যে 70 বছর পূর্বে জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়েছিল পাথরটা, পড়তে 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 আজকে 70 বছর পরে পাথরটা জাহান্নামের নিচে পড়লো। পাথর পড়েছে জাহান্নামের নিচে আর শব্দ হয়েছে দুনিয়াতে। পাথরটা কত বড় ছিল, কত বছর লাগবে? একটা পাথর আসমান থেকে যদি ছাড়া হয়, তাহলে দুনিয়াতে আসতে 1 মিনিটে কত কিলোমিটার নিচে নামবে? 1 ঘন্টায় কত কিলোমিটার নিচে নামবে? 24 ঘন্টায় এই পাথরটা কত কিলোমিটার নিচে নামবে? 1 সপ্তাহে কত কিলোমিটার নিচে নামবে? 1 মাসে কত কিলোমিটার নিচে নামবে? 1 বছরে কত কিলোমিটার নিচে নামবে? সেখানে পাথরটা নেমেছে কত বছর যাবত? 70 বছর যাবত। জাহান্নাম কত গভীর, জাহান্নাম কত গভীর। আল্লাহ এই জন্য সংশোধন সাবধান করে দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মুসল্লিদের জন্য ওয়াইল। ওয়াইল কি? ওয়াইল কি বলেন তো দেখি? ওয়াইল জাহান্নাম, ওয়াইল জাহান্নাম, তাই না? সূরা মারিয়াম 59 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আযাউস সালাহ। এরা হলো আগের অপদার্থ, পরে এরা এক অপদার্থ, মরিচিকা, আযাউস সালাহ, যারা সালাত কি করে? নষ্ট করে। ওয়াত্তাবাউশ শাহওয়াত, প্রবৃত্তির অনুসরণ করে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা, তারা অচিরে জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। পেয়েছেন দলিল?
এই গইয়া ওয়াইল মানে গইয়া, গইয়াটা হলো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের মধ্যে একটা উপত্যকা, একটা বিশেষ দ্বীপ, বাইদুল কর, যেটা সবচেয়ে গভীর, খবিসুত্তম, যে জাহান্নামের খাদ্যগুলো হবে পচা দুর্গন্ধযুক্ত। ইমাম আমাশ রাহিমাহুল্লাহ তিনি বলছেন ওয়াদিন ফি জাহান্নাম, ওয়াইলটা হলো জাহান্নামের একটা উপত্যকা, একটা বিশেষ দ্বীপ, মিন দামিন ওয়া কাইহিন, যে জাহান্নামটা তৈরি করা হয়েছে দুইটা খাদ্য দ্বারা, পচা রক্ত আর পচা পুঁজ দিয়ে তৈরি করা হয়েছে। আর এই জায়গাতে এই মুনাফিক মুসল্লিকে রাখবে আল্লাহ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই আয়াতের অনুবাদ করতেন সাহাবা কেরাম, বলতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য ওয়াইল। তাহলে মুনাফিক মুসল্লি হয়, এটাকে আপনারা বুঝতে পারলেন? তা আপনি মুসল্লি, মুমিন মুসল্লি না মুনাফিক মুসল্লি, নিজেকে পার্থক্য করে নিতে হবে।